আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। শীতের সবজির মধ্যে আমার সবথেকে পছন্দ ব্রকোলি। তাই আজকে ব্রকোলির একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিজি ক্রিমি ব্রকোলি। ওটা বানানোর জন্য ফার্স্টেই নিয়ে নিয়েছি একটা জায়গায় পানিটাকে চাপিয়ে নিলাম। পানিতে বয়েল আসলে ব্রকোলিগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম টুকরোতে। ২ টো ব্রকোলি নিয়েছিলাম আমি। দিয়ে এটাকে দিয়ে দিলাম ফুটন্ত পানিতে। দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ করব। যেহেতু ফুলকপির থেকে ব্রকোলি একটু বেশি শক্ত হয়, তার জন্য এটাকে সেদ্ধ করতে একটু টাইম লাগবে। সেদ্ধ মানে একদম নরম গলিয়ে দেবো না। মোটামুটি একটা হালকা সেদ্ধ, যেটাকে 70% কুক করে নেওয়া বলে। ব্রকোলিটা সেদ্ধ হয়ে গেলে পাশে একটা ঝুড়িতে ছেঁকে রেখে দিয়েছি। আর এবার আমি হোয়াইট সসটা বানাবো। ওর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ওতে ২ টেবিল চামচ মতন বাটার নিয়েছি। যেহেতু দুটো আমি এখানে ব্রকোলি নিয়েছি, ওর জন্য একটু বেশি করে বাটারটা নিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে ওতে ১৬ থেকে ১৭টা কোয়া মতন রসুন এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আপনারা একটু কম বেশিও দিতে পারেন। দিয়ে এটা যখন রসুনটা বাটারের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে যখন সুন্দর একটা স্মেল আসবে, তখন এতে ২.৫ চামচ মতন ময়দা দিলাম। ময়দা দিয়ে ভালো করে এটাকে আগে ভুনে নেবো। ভুনে নিয়ে তারপরে এতে দুধ মেলাবো। দুধটাকে আস্তে আস্তে মেলাবো, পুরো একবারে ঢেলে দেবেন না গোটাটা। খুব তাড়াতাড়ি ঝটপট একদম ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এই পুরো রেসিপিটা বানানো হয়ে যায়। আপনারা কখনো ট্রাই করবেন, খুব মজা লাগে খেতে। এখানে ফার্স্টে আমি 1/2 কাপ মতন দুধ ঢেলেছিলাম। দুধটা ভালো করে মিলিয়ে নিয়ে একটা হুইস্কার দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম, তাতে কি ময়দার গিটলিগুলো হয় না। দিয়ে তারপরে বাকি দুধটাকে আবার মিলিয়ে দিলাম। তারপর আবার ১ কাপ মতন মিলিয়েছিলাম দুধ। আমি এখানে টোটাল ১.৫ কাপ মতন দুধ দিয়েছিলাম। দিয়ে ভালো করে হুইস্কার দিয়ে ঘেঁটে দুধটা যখন একটু হালকা গাঢ় হয়ে আসবে, তখন এতে বেশ কিছু স্পাইস অ্যাড করব। আমি 1 টেবিল স্পুন মতন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন মতন অরিগ্যানো, 1 টিস্পুন মতন গোলমরিচ পাউডার আর নুনটা নিজের মতন টেস্ট মতন দিয়েছিলাম। দিয়ে স্পাইসগুলো সব ভালোভাবে মিলিয়ে নিয়ে করে তারপরে চিজ স্লাইস দিয়েছিলাম আমি ২ থেকে ৩টে। আপনারা এর থেকে বেশি কমও করতে পারেন, যেরকম চিজ খেতে পছন্দ করবেন। আমার ৩টেটা সাফিসিয়েন্ট লেগেছিল, তো আমি ৩টে চিজ স্লাইস দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে ভালো করে মেলানো হয়ে গেলে চিজটাকে একটু ভালো করে ঘাঁটতে হবে বেশ কিছুক্ষণ, গলে যাওয়া অবধি। তারপরে এটা যখন চিজটা যখন পুরো মেল্ট হয়ে যায়, তখন ব্রকলিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে খালি মিলিয়ে নিতে হবে, বেশিক্ষণ রান্না করার দরকার নেই। ৩-৪ মিনিট রান্না করলে এটা কমপ্লিট রান্না হয়ে যাবে। ব্রকলি পুরো সেদ্ধ খেতেও ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে খেতে। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা এবার আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এটাকে ফাইন রাইস দিয়েও খেতে পারেন, আবার পরোটার সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। খুব টেস্টি লাগবে খেতে, এমনি শুধু মুখে খেতেও খুব মজা লাগে। তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।